মেহেরপুর দুর্গাপল্লীতে চুরি ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কের পরিবেশ। প্রাতঃভ্রমণে বেরিয়ে এক বৃদ্ধা খোয়ালেন স্বর্ণালংকার, বৃদ্ধার উপর হামলার অভিযোগ। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং এলাকায় শান্তি ফেরানোর দাবি এলাকাবাসীর। বিগত এক মাস থেকে মেহেরপুরের দুর্গাপল্লীতে ছিনতাই এবং চুরির ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। গতকাল শনিবার সকালে প্রত্যেক দিনের মতো স্থানীয় দুর্গাপল্লীর বাসিন্দা ৬৮ বছরের নিরুপমা সাহা প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে গলিতে আনুমানিক ভোর ৪টে সাড়ে ৪টে নাগাদ বেরিয়ে পড়েন। এমন সময় তিনি একটি অজানা ছেলেকে গলির এদিক ওদিক ঘুরতে দেখে ওনার মনে সন্দেহ জাগে। একটি জায়গায় গিয়ে নিরুপমা সাহা অজানা ছেলেটিকে সেখানে জিজ্ঞাসাবাদ করলে সে বলে রহিমের দোকানের সামনে নাকি তার বাড়ি। এর একটু পরেই ছেলেটি খালি জায়গা থেকে নিরুপমা সাহার গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ওনার সঙ্গে বেশ অনেকক্ষণই ছিনতাইকারী ছেলেটির সঙ্গে ধস্তাধস্তি হয় এবং গলার চেন পরবর্তীতে কানের সোনার দুলটি নিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি। পরবর্তী সময় পরিবারের সদস্যরা ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং তার সঙ্গে এই ছিনতাইয়ের বিষয়টি নিয়ে ঘুঙুর আউটপোস্টে একটি অভিযোগও দাখিল করেছেন তার স্বামী সুবীর চন্দ্র সাহা। আজ রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন নিরুপমা সাহা। বিগত এক মাস থেকে অনবরত চুরি ছিনতাইবাজদের উপক্রম সেখানে বেড়েই চলেছে, অথচ সামনে থাকা ঘুঙুর আউটপোস্টের পুলিশ বাহিনী এই অজানা চোর এবং ছিনতাইবাজদের লাগাম টানতে কেন পারছে না এ নিয়ে প্রশ্ন তুলছেন। নমস্কার, আমি নিরুপমা সাহা। শনিবার দিন বিপদাশঙ্কে যাচ্ছিল, বাড়িতে ফুল তুলতে বেরিয়েছিলাম। সকালবেলা ফুল তুলতে বাইরের সময় প্রায় ৪টা ৫-১০ মিনিট এদিক সেদিক হবে, টাইমটা ঠিক আমার নেই। তারপরে এদিকে যাওয়ার সময় ফুল তোলার পরে একটা সাদা গেঞ্জি পরা একটা ছেলে রাউন্ড দিছে, একবার গেল, তারপরে আবার রাউন্ড দিতেছে। যখন আমি ফুল তুলে যেতেছি তখন আমি জিজ্ঞাসি যে তোমার বাসা কোন জায়গায়, তুমি এখানে যে রাউন্ড দিতেছো? এই আমার কাছে যে রহিমের দোকানের সামনে আমার বাসা। আমি কই রহিমের দোকানের সামনে তোমার বাসা, এইদিকে কি করতেছো তুমি এই রাস্তার উপরে? আমি ড্রাইভারি করি, এখানে লালবাবু বলে একটা লোক আছে, ওর গাড়ি আমি চালাই, গাড়িটা আমার বার করতে লাগে। আমি গাড়িটা বার করতে লাগে, তুমি এখানে এত রাউন্ড দিতেছো? হ্যাঁ, একটু সময় আমি টাইম পাস করতেছি। তারপরে তো আমি আমার পথে গেলাম, আমার পথে পিছন দিকে আমি ফুল গাছের দিকে যখন হাত বলছি যে একটা ফুল পানো, পিছন দিকে খপ করে আমার গলায় ধরছি। গলায় ধরার সঙ্গে সঙ্গে আমি বামার দিয়া আমি চেন এবং আউসকুটটা আমি টাইট করে ধরছি। ধরার পরে ডাইনাতে আমি চেষ্টা করতেছি ওরে আটকানোর জন্য, অনেক সময় অনেক চেষ্টা করছি ডাইনার দিয়ে, কিন্তু ওরে পারতেছি না। এইভাবে অনেক চিৎকার দিচ্ছি, কোনো লোকজনও পাই নাই রাস্তায় তখন। তারপরে এইরকম করতে একটা সময়ে আমার কাঠি ডিমটা নিয়ে দৌড় দিয়ে একদম এত স্পিডে দৌড় দিচ্ছে, চোখে নিমিশে অনেক দূরে চলে আসবে, মানে তারপরে আমি গিয়ে ওটা ধরার আর আমার অনেক। ও যখন আমার গলায় ধরছে তখন আমি ব্যালেন্স থাকতে পারছি, আমি নিচে পড়ে গেছি। পড়ার পরে আমি এটা চেনটারে আটকাইয়া আমি ডাইনার দিয়ে অনেক চেষ্টা করতে আটকানি দেওয়ার লেগে। ডাইনাতে করতে গিয়ে আমার ডাইনাতে অনেক চোট পাইছে, তার সঙ্গে এক হাতে আমি পারছি না, দুই হাত আমি মিলিয়ে আমার চেনটা আটসার হয়ে যাবে। যার লেগে এক হাত বাম হাত আমি সবসময় চেনে ধরে রাখছি আর ডাইনার দিয়ে তাদের প্রতিবাদ করার চেষ্টা করছি। চেষ্টা করতে গিয়ে হাতে আমি ডাইনাতে অনেক চোট পাইছি। প্লাস আমার একটা সময় এরকম করার পরে চিৎকার দেওয়ার সময় একটা সময়ে আমার ডাইন কানের রিংটা নিয়ে হয়ে গেছে গিয়ে। আমি কালকে থানাতেও এফআইআর করছি, আমি জানি না লাস্টে কী হয়, তারা কী করে, থানার থেকে আমার কতটুকু সাহায্য সহায়তা করে আমি ঠিক করতে পারতেছি না। যাতে এই দুর্নীতি কাজটা যাতে বন্ধ হয় পাড়ার মধ্যে, এই পাড়ার মধ্যে এতদিন ধরে আছি, প্রশাসন সবাই জানাইছে, সবাই করতেছি, প্রশাসন জনসাধারণ সবাই করতেছে অনুরোধ যে এতদিন ধরে এই পাড়ার মধ্যে আমি এত সকাল ঘুরে মর্নিং ওয়াক করি, এই করি, এইরকম কিছু পাই না। আজকে এক মাস ধরে এই পাড়ার মধ্যে চুরি আরম্ভ হয়েছে। এর বাড়ির স্যান্ডেল যায় গিয়া, এর বাড়ির মোবাইল যায় গিয়া, আমরা আমার ঘরের পিছনে তালা ভাঙিলা, এইটা আরম্ভ হয়েছে। এটা কীভাবে বন্ধ করা যায়, এটা প্রশাসন যেন চেষ্টা করে।